সামনে হ্যাং করার মাল। এই জিনিসটা খুবই সুন্দর লাগে। আর এর চেয়ে কত বড় কথা হলো ভাই, এই বাইকের লাইটের আলো, মানে রাত্রে যারা চালাইছেন তারা জানেন, মানে এই বাইকের লাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো। আপনার হাইওয়েতে আপনার ফগ লাইট কোনো কারণে ইউজ করা লাগবে না, কারণ এইটার যেই লাইটের আলো পর্যাপ্ত পরিমাণ। আর মূলত লং টাইম পর আবার ভিডিওতে আসা। আর এখন একটা সময় আমাদের সার্কেলের ভিতরে ধরতে গেলে আমারই একটা বাইক ছিল, আর এখন তাও বড় বাইক, মোটামুটি 3টা বাইক, আরও বাইক রয়েছে। আমার স্বাস্থ্য ভাই ফারদিন ও গাড়ি কিনছে। এখন গ্রামে আসলে আর গাড়ির টান পড়ে না, কিন্তু লোকের সেই লোকগুলো আর এখন আর থাকে না। আর আজকে যে বাইকটা নিয়ে ভিডিও বানাবো এটা হলো জিক্সার FI। আর এটা হলো এই বাইকটা নিয়ে ভিডিও বানাবো কিন্তু বানানো হচ্ছিল না, কারণ ওইভাবে মেলতেছিল না। আর কম্প্যারিজন ভিডিওটা আসবে জিক্সার এবং জিক্সার SF, কারণ এই দুইটা নিয়ে অনেক বিতর্ক আছে। আর চলেন আজকে একটু সুন্দর প্লেজে যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। আর গাইস এটা স্পোর্টস বাইক, কিন্তু কমিউনিটিটা স্পোর্টস, মানে অতটা আপনি লং ট্যুর মুড দিলে আপনার ব্যাক পেন খাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই বাইকটা নিলে ব্যাক পেন খাওয়ার মতন তেমন কিছু না, মানে খুব লিন হয়ে যাওয়া লাগে না। R15টা যেইভাবে লিন হয়ে যাওয়া লাগে, এই বাইকটা অতটা লিন হয়ে যাওয়া যায় না। এটা লং ট্যুর আপনি নর্মালি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই ওকে ওই দেখে, মানে কি বলবো, গাড়ি আমার, জার্সি আমার, আবার চাপও দেয় আমারে, সবকিছু মিলিয়ে জিলে আমি চাপ। ও হ্যাঁ ঠিক আছে, আসাদ ভাই যাইতে আছে, কোনো ব্যাপার না। কিন্তু আসাদ না, এখন আছে সজল। আর সেই বাইকটা পাওয়ারটা খুবই ভালো, খুবই সুন্দর। এই বাইকটা মোটামুটি কাটকুট মারা যায় ভালোভাবেই। আর গাই সেই বাইকটা আমার দ্বারা অনেকদিন চালাবো, কিন্তু ওইভাবে মেলতেছিল না। আজকে মেললো, বাইকটা খারাপ না, বাইকটা ভালোই। আর তার সে বড় কথা হলো ভাই, জিক্সার FI এবং কি এটা হলো কি বলে, আর দুগুলো এটা ভুলে গেলাম। যাক, একটা হলো নেকেড স্পোর্টস আর স্পোর্টস বাইক। এটার ভিতরে কী কী ডিফারেন্ট আছে আর এই বাইকটা কেমন, অবশ্যই আমি শর্টভাবে বলতেছি। রানিং অবস্থায় এই বাইকটা হলো ডাবল ডিস্ক, আর এই বাইকটা হলো FI ডিজিটাল, খুবই সুন্দর একটা মিটার। তারপরে যে জিনিসটা আছে, বাইকটা ABS ভার্সন আছে, কিন্তু ABS ভার্সনটা কিনে নাই, এটা হলো নন ABS ভার্সন। আর এটা কালারটা হলো ব্লু, আর যত সম্ভব এটা টিএ কালার বলে। এই কালারটা খারাপ না, খুবই সুন্দর। আগে জিজ্ঞেস করলে যেই জায়গাটা যাবো, এই জায়গাটা ঢোকা যাবো। আচ্ছা, এই জায়গাটা দিয়ে যাওয়া যাবে। ও, আমি মোটামুটি 3টা বাইক নিয়ে আজকে যাচ্ছি বাইকের ভিডিও বানাইতে। ও, সব গাড়ি উঠতে আছে ভাই। আরে ল, আমি পিছনে থাকতে মনে দুলগুনা আমি খাইতেছিস রে। আরে ইচ্ছা করে চাপাইয়া দিয়ে গেল দুল খাওয়ার লেগে। আর গাইস এই হইলো সুন্দর। আর এটা নতুনই কেনা হয়েছে। আর এই বাইকটা আমি শর্টভাবে যেটা বলছে, এটা হলো ডাবল ডিস্ক নন ABS ভার্সন, এটার ABS ভার্সন আছে। আর এই বাইকের যদি ভালো দিক বলতে হলে, বাইকটার লুকটা খুবই সুন্দর। টায়ার রিং, ব্রেকিং কন্ট্রোলিং, ডিজিটাল মিটারটা খুবই সুন্দর। মিটারটা মোটামুটি সব কিছু ডিটেলস আছে, আপনার গিয়ার, RPM, সব কিছু, তেলের মিটার, টাইম, এই জিনিসটা খুবই সুন্দর লাগে। আর এর চেয়ে কত বড় কথা হলো ভাই, এই বাইকের লাইটের আলো, মানে রাত্রে যারা চালাইছেন তারা জানেন, মানে এই বাইকের লাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো। আপনার হাইওয়েতে আপনার ফগ লাইট কোনো কারণে ইউজ করা লাগবে না, কারণ এইটার যেই লাইটের আলো পর্যাপ্ত পরিমাণ ভাই। আমি মনে করি যারা এই বাইকটা নেবেন অন্তত লাইটের দিক দিয়ে যেতেন ভাই। তারপরে কথা হলো টায়ার সাইজ, এটা হলো 110 সেকশনের টায়ার, আর পিছনেরটা হলো 140 সেকশনের টায়ার। আর এই বাইকটা যদি আপনাদের খারাপ লাগার জিনিস বলেন, মানে এই বাইকটার দাম এখন এই বাইকটা কত পড়ছে? আচ্ছা, এটা 3,20,000 পড়ছে, কিন্তু ভাই যাই এলো, কিন্তু এই বাইকটা কোনো ইয়ার কুল বা লিকুইড কুল না থাকুক, অন্তত ইয়ার কুল থাকাটা উচিত ছিল। 3,20,000 টাকা দিয়ে একটা বাইক কেনা। আর আপনি যদি বলেন স্পোর্টস বাইক, আসলে এটা দিয়ে আপনি প্রপারলি একদম ফুল স্পোর্টসের ফিল পাইবেন না। তারপরও কিন্তু আমার মতে অন্তত এয়ার কুল বা লিকুইড কুল কোনোটা দেওয়া উচিত ছিল। তার চেয়ে বড় কথা, 3,20,000 টাকার ভিতরে ABS নেই। এটা ABS থাকাটা খুবই একটা জরুরি ব্যাপার ছিল, কারণ এত টাকা একটা বাজেটের বাইক,
এটাই। আর তাছাড়া এটা মার্কেট ভ্যালু সবসময় ভালো থাকে, জিক্সারের সবসময় মার্কেট ভ্যালু, এর আগে মনোটন বলেন, এফআই বলেন, সব কয়টা মার্কেট ভ্যালু মোটামুটি সবসময় ভালো রয়েছে। আর এটাই। আর গাইস এই বাইক নিয়ে কোনো কিছু যদি জানার লাগে অবশ্যই। আর এটা মাইলেজ মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো। এটা আপনি মনে করেন সবসময় 45 এরকম অ্যাভারেজে সবসময় মাইলেজ পাইবেন। আর এটা সাউন্ড ব্রেক কন্ট্রোলিং খুবই ভালো। আর গাইস এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সর তো আর গাইস কোনো কিছু জানার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।